ইরান যদি ট্রাম্পের বিরুদ্ধে কোনো ধরনের হত্যা চেষ্টায় জড়ায় তাহলে দেশটিকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০ জানুয়ারি মার্কিন সংবাদ মাধ্যম নিউজ নেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। পরে ২১ জানুয়ারি তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি এ খবর প্রকাশ করে। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের নেতৃত্ব তার বিরুদ্ধে হত্যার হুমকি দিতে পারে এই আশঙ্কা মাথায় রেখে তিনি আগে স্পষ্ট নির্দেশনা দিয়ে রেখেছেন। তার ভাষায়, ওদের এটা করা উচিত নয়, কিন্তু যদি আমার কিছু হয় তাহলে পুরো দেশটাই উড়িয়ে দেওয়া হবে। তিনি দাবি করেন, আগেও এমন হুমকি এলেও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন এ বিষয়ে কঠোর অবস্থান নেননি। ট্রাম্প আরও বলেন, কেউ যদি প্রেসিডেন্ট বা সাধারণ কোনো মানুষের বিরুদ্ধে এমন হুমকি দেয় তাহলে তার কঠিন জবাব দেওয়া উচিত। তার মতে, শক্ত প্রতিক্রিয়া দেখানো হলে ভবিষ্যতে কেউ এ ধরনের হুমকি দেওয়ার সাহস পেত না। তিনি আবারও জোর দিয়ে বলেন, তার সঙ্গে কিছু হলে ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে। এদিকে ইরানের ভেতরের পরিস্থিতিও ভয়াবহ রূপ নিয়েছে। দেশটিতে মুদ্রা রিয়ালের বড় ধরনের অবমূল্যায়ন, চরম মূল্যস্ফীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণে গত ডিসেম্বরের শেষ দিক থেকে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। তেহরান সহ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়া এসব আন্দোলন দমন করতে গিয়ে সহিংসতার অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানায়, চলমান অস্থিরতায় এখন পর্যন্ত অন্তত ৪,০২৯ জন নিহত হয়েছেন। গ্রেফতার হয়েছেন ২৬,০০০-এর বেশি মানুষ, আহত হয়েছেন প্রায় ৫,৮০০ জন। তবে ইরান সরকার এসব অভিযোগ অস্বীকার করে বিক্ষোভকে সশস্ত্র দাঙ্গা বলে দাবি করছে এবং এর পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মদদের অভিযোগ তুলেছে। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।